আচ্ছা, অভিনন্দন তোদেরকে আবার। এই ক্লাসের মধ্যে আমি গতদিন তোমাদেরকে পড়িয়েছিলাম যে ত্বকীয় টিস্যুতন্ত্র ভিত্তি বা গ্রাম টিস্যুতন্ত্র এবং পরিবহন টিস্যুতন্ত্র সম্পর্কে আমি কিছু তোমাদেরকে ধারণা দিয়েছিলাম, ডিটেল পড়েছিলাম আর কি, তাই না? তবে আজকে যেটা না করলেই নয়, যেহেতু ভিত্তি টিস্যুতন্ত্র বলেছে বা গ্রাম টিস্যুতন্ত্র বলেছে, অনেক বেশি ইম্পর্টেন্ট, সেই কারণে এটা জিনিসটা বুঝতে হবে, অনেক বেশি ভালো করে বুঝতে হবে, এবং যার জন্য আমি আজকের এই ভিডিওটা তৈরি করছি। এটা লাগবে, হ্যাঁ, এটা শর্টকাট কিছু আমি টেকনিক সহকারে তোমাদের দেখাচ্ছি, একটু ভালো করে দেখো কেমন। আচ্ছা দেখো, তাহলে দেখো এই শাড়িটা দেখো, এটা ত্বকীয় টিস্যুতন্ত্রের জন্য করেছি আমি, আর এই শাড়িটা এটা করেছি গ্রাউন্ড বা ভিত্তি টিস্যুতন্ত্রের জন্য। দেখো ত্বকীয় টিস্যুতন্ত্র আমরা জানি, ত্বকীয় টিস্যুতন্ত্র আমি জানি যে এটা উদ্ভিদের ত্বক গঠন করে, সেটাকে বলা হয় কি ত্বকীয় টিস্যুতন্ত্র। আমি আগেই বলেছি উদ্ভিদের ত্বকীয় টিস্যুতন্ত্র কী কী নিয়ে গঠিত: ত্বক, ত্বকীয় রন্ধ্র, ত্বকীয় উপবৃদ্ধি। আমি ত্বক নিয়ে এখানে দেখাচ্ছি, একটু দেখো ত্বকের মধ্যে। দেখো এখানে দেখেছো লেখা আছে এমু একা। তার মানে এখানেও নিশ্চয়ই কোনো পার্থক্য আছে, যার জন্য আমি এটা করেছি, তাই না? এমু একা মানে হচ্ছে একবীজপত্রী মূল, একবীজপত্রী কাণ্ড। কাণ্ডের ক্ষেত্রে এক ধরনের ত্বক থাকে, আবার মূলের ক্ষেত্রে আরেক ধরনের ত্বক থাকে। বুঝতে পেরেছো? তাহলে দেখো এমু মানে হচ্ছে একবীজপত্রী মূল। দেখো মূলের ক্ষেত্রে এই যে স্তরটা দেখতে পাচ্ছ, কতগুলো কোষের সমন্বয়ে গঠিত এক সারি, সেটাকে বলা হচ্ছে উদ্ভিদের ত্বক। এবং মূলের ক্ষেত্রে এই ত্বককে বলা হয় এপিব্লেমা। আমি গত ক্লাসেও বলেছিলাম, মূলের ক্ষেত্রে এটাকে বলা হয় কি এপিব্লেমা। এই এপিব্লেমা থেকেই দেখতে পাচ্ছ ত্বকীয় উপবৃদ্ধি কি সৃষ্টি হয়েছে, মূললোম সৃষ্টি হয়েছে। দেখতে পাচ্ছ বিষয়টা, এই যেগুলো দেখছো সেগুলো হচ্ছে কি মূললোম। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন দেখো একা মানে হচ্ছে একবীজপত্রী কাণ্ড। একবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, দেখো এখানেও ঠিক একই, তবে মূলের সাথে কাণ্ডের কিছু পার্থক্য আছে। এখানে এক স্তর বিশিষ্ট এপিব্লেমাটা, বাট এখানে এটা বহু স্তর বিশিষ্ট হয়। যদি খুব কচি কাণ্ড হয়, একবীজপত্রী কাণ্ডটা যদি খুব কচি হয়, তাহলে দেখো এখানে কি দেখা যায়, পত্ররন্ধ্র দেখা যায় বা স্টোমাটা দেখা যায়। স্টোমাটার পাশে উপরে যে আবরণটা দেখছো, সেই আবরণটার নাম হচ্ছে কিউটিকল। যেটা একটা আবরণ দেখতে, সেটা হচ্ছে কিউটিকল। আবার এখানে অনেকগুলো কোষের সমন্বয়ে এক সারি কোষ দেখতে পাচ্ছ, স্তর দেখতে পাচ্ছ। এটাকে কী বলা হয়? এটাকে বলা হয় এপিডার্মিস, যেটা ত্বক। মূলের ক্ষেত্রে যেটা হয়েছে সেটাকে বলছি আমি এপিব্লেমা। রিমেম্বার ওয়ান থিং, মূলের ক্ষেত্রে এক স্তর বিশিষ্ট সেটা হচ্ছে এপিব্লেমা। এবং কাণ্ডের ক্ষেত্রে, একবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে সেটা হবে কি এপিডার্মিস। একবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে এপিডার্মিসের উপরেও আরেকটা স্তর থাকে, সেটা হচ্ছে কি কিউটিকল। ওকে, এবং যদি কাণ্ডটা যদি খুব খুব কচি হয়, তাহলে সেখানে আবার কি থাকবে, পত্ররন্ধ্র দেখা যেতে পারে। ওকে, এখন আসি আমি গ্রাউন্ড বা ভিত্তি টিস্যুতন্ত্র। দেখো আমি গ্রাউন্ড বা ভিত্তি টিস্যুতন্ত্রের মধ্যে আমি অনেকগুলো পড়েছি। গ্রাউন্ড টিস্যুতন্ত্র গঠিত হয় স্টিলি নিয়ে। স্টিলি আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে বহিঃস্টিলীয় আর একটা হচ্ছে অন্তঃস্টিলীয়। বহিঃস্টিলীয় কী কী নিয়ে গঠিত? বহিঃস্টিলীয় গঠিত হয় অধোত্বক বা হাইপোডার্মিস, কর্টেক্স, অন্ততক বা এন্ডোডার্মিস। আবার অন্তঃস্টিলীয় কী কী নিয়ে গঠিত বলেছিলাম? পরিচক্র, মজ্জারশ্মি। এই সবগুলো থেকে, তার মানে বহিঃস্থলীয় মধ্যে 3টা উপাদান এবং অন্তঃস্থলীয় মধ্যে এই 3টা উপাদান, টোটাল কয়টি উপাদান? 6টি উপাদানের মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অধোত্বক বা হাইপোডার্মিস, অন্ততক বা এন্ডোডার্মিস। এই দুইটা বহিঃস্থলীয়র মধ্যেই পড়ে। আর অন্তঃস্থলীয় থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোনটা? পরিচক্রটা। আর তেমন কিছু বেশি ইম্পর্টেন্ট নাই। বেশি আমার জানতে হবে এই 3টা জিনিস নিয়ে। তবে দেখো আমি শর্টকাট কিছু টেকনিক দেখাচ্ছি তোমাকে। দেখো এখানে বহিঃস্থলীয় ক্ষেত্রে অধোত্বক বা হাইপোডার্মিসের ক্ষেত্রে আমার 3টা জিনিস দেখতে হবে। কারণ এখানে 2 ধরনের উদ্ভিদ বলতে আমরা 2 ধরনের দেখতে পাই সাধারণত, একটা হচ্ছে একবীজপত্রী, আবার কি দ্বিবীজপত্রী। তাহলে একবীজপত্রীর ক্ষেত্রে কীরকম থাকে এবং কি দ্বিবীজপত্রীর ক্ষেত্রে কীরকম থাকে, আমার সেগুলো একটু জানা থাকতে হবে। দেখো তাহলে একবীজপত্রী, এটা দেখো অধোত্বক বা হাইপোডার্মিস। কাণ্ডের ক্ষেত্রে দেখো 2 লিখেছি, 2 মানে হচ্ছে কি দ্বিবীজপত্রী।
দুই মানে দ্বিবীজপত্রী। এটার ক্ষেত্রে এই অধোতক বা হাইপোডার্মিস থাকে, এবং থাকলে এরা কি জাতীয়? স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ। কি জাতীয় কোষ? স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ। আবার দেখো কাণ্ডের একবীজপত্রীর ক্ষেত্রে তাও থাকে, এবং সেটাও কি? স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ। তার মানে অধোতক বা হাইপোটার্মিস একবীজপত্রীর ক্ষেত্রেও থাকে, দ্বিবীজপত্রীর ক্ষেত্রেও থাকে, এবং দুইটার ক্ষেত্রেই কি জাতীয়? স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ। এখন গেল কাণ্ডের গেল, এখন আসি মূলের ক্ষেত্রে। মূলের ক্ষেত্রে দুই ধরনের মূল আছে, একটা হচ্ছে একবীজপত্রীর ক্ষেত্রেও মূল থাকবে, দ্বিবীজপত্রীর ক্ষেত্রেও মূল থাকবে। মূলের ক্ষেত্রে দুইটারই ক্ষেত্রে একটা কমন বৈশিষ্ট্য, তিনটা কমন বৈশিষ্ট্য থাকে। একটা হচ্ছে এরা একসারি কোষ থাকবে, বৃত্তাকারে অবস্থান করবে, এবং প্রস্থ প্রাচীর স্থূল হবে। দেখো এই যে দেখো এই পাশের চিত্রটি দেখো, এক সারি কোষ, এবং এরা কিভাবে অবস্থিত? বৃত্তাকারে অবস্থিত। এক সারি কোষ এবং এরা কিভাবে অবস্থিত? বৃত্তাকারে অবস্থিত। তাহলে স্যার প্রস্থপ্রাচীর স্থূল কি? এই যে মাঝখানে কালো কালো কতগুলো স্থূল দেখতে পাচ্ছ, এদেরকে বলা হচ্ছে প্রস্থচ্ছেদ। তার মানে এক একটি কোষের মাঝখানে যে স্তরটাকে মোটা দেখছো কালো, সেটাই হচ্ছে কি? প্রস্থপ্রাচীর। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, আমি আবার একটু রিভিউ করছি। অধোতক বা হাইপোডার্মিস একবীজপত্রী কাণ্ড এবং দ্বিবীজপত্রী কাণ্ড দুইটার ক্ষেত্রে থাকে, তবে সেটা কি জাতীয়? স্ক্লেরেনকাইমা জাতীয়। আবার একবীজপত্রী মূল এবং দ্বিবীজপত্রী মূল দুইটার ক্ষেত্রেই তিনটা কমন বৈশিষ্ট্য থাকে। একটা হচ্ছে একসারি কোষ, এবং এরা বৃত্তাকারে সজ্জিত থাকে, এবং এদের প্রস্থপ্রাচীর স্থূল। ওকে, এটা শর্টকাট একটা টেকনিক, আমি এখানে 1-2 দিয়ে আমি দেখিয়ে দিয়েছি যাতে সহজে মনে থাকে। আবার অন্ততক বা এন্ডোডার্মিসের মধ্যে আসো, দেখো একবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে এটা আবার থাকে না, দ্বিবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে এটা থাকে, এবং থাকলে এরা কীরকম? থাকলে এরা, আচ্ছা এটা আমি, হ্যাঁ, থাকলে এরা বহুসারী কোষ বিশিষ্ট, এবং দেহ খেলানো থাকে, এবং প্রস্থপ্রাচীর কি থাকে? পাতলা থাকে। বুঝতে পেরেছো বিষয়টা? এরা কীরকম দেখো, আচ্ছা এটা তাহলে একবীজপত্রী কাণ্ড এবং দ্বিবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে দেখো দুইটা, যদি একবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে এটা থাকে না, কিন্তু দ্বিবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে এটা থাকে, থাকলে তিনটা বৈশিষ্ট্য বহন করে। এরা কি? বহুসারী কোষ, মানে এই যে দেখছো এরা ঢেউ খেলানো কোষ, এখানে অনেকগুলো কোষ দ্বারা গঠিত, এবং এরকম অনেকগুলো স্তর থাকবে। অনেকগুলো কি থাকবে? স্তর থাকবে। এটা ঢেউ খেলানো এবং প্রস্থপ্রাচীর এইটার মতো স্থূল নয়, এটা হচ্ছে পাতলা। বুঝতে পেরেছ? তাহলে কাণ্ড গেল, একবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে থাকে না, দ্বিবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে থাকে, থাকলে এরা বহুসারী কোষ দ্বারা গঠিত, এবং এরা দেহ খেলানো এবং প্রস্থপ্রাচীর পাতলা। আবার মূলের ক্ষেত্রে দেখো, একবীজপত্রী মূল এবং দ্বিবীজপত্রী মূল দুইটার ক্ষেত্রে আগের মতো সেম, ওই যে অধোতক বা হাইপোডার্মিসে যেটা পড়েছ, এটার ক্ষেত্রে ঠিক সেম বৈশিষ্ট্য। ওকে, দেখ এরা একসারি কোষ দ্বারা গঠিত, বৃত্তাকারে অবস্থিত, এবং কি? প্রস্থপ্রাচীর স্থূল। বুঝতে পেরেছো? তার মানে দেখো একবীজপত্রী মূল এবং দ্বিবীজপত্রী মূল ক্ষেত্রে অধোতক বা হাইপোডার্মিস এবং অন্ততক বা এন্ডোডার্মিস সেম, একদম সেম বৈশিষ্ট্য। শুধুমাত্র পার্থক্য দেখা যাচ্ছে আমাদের কোথায়? কাণ্ডে। এখানে কাণ্ডে দুইটাতে থাকে, অধোতক বা এন্ডোডার্মিস একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী দুইটাতেই থাকে, এবং এটা স্ক্লেরেনকাইমা জাতীয়। বাট এইখানে অন্ততক বা এন্ডোডার্মিসের ক্ষেত্রে এটা একবীজপত্রী কাণ্ডের মধ্যে থাকে না, দ্বিবীজপত্রী কাণ্ডের মধ্যে থাকে। থাকলে এই যে উপরে যেগুলো দেখছো এগুলো ঠিক বিপরীত বৈশিষ্ট্য। একসারি কোষ, এটার ক্ষেত্রে একসারি কোষ ঢেউ খেলানো, আর এটা হচ্ছে কি? এরকম অনেকগুলো সারি থাকবে, হ্যাঁ, বহুসারী কোষস্তর দ্বারা গঠিত, এবং প্রস্থপ্রাচীর পাতলা। বোঝা গেছে? আচ্ছা, এখন আসো আমরা সব শেষে যেটা পড়বো সেটা হচ্ছে পরিচক্র। পরিচক্র দেখো ঠিক এটার ক্ষেত্রে কিছু ভিন্নতা আছে। একটা হচ্ছে কাণ্ডের ক্ষেত্রে একরকম, একবীজপত্রী কাণ্ড দ্বিবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে একরকম, আবার মূলের ক্ষেত্রে আরেক রকম। দেখো এটা দেখো, পরিচক্র একবীজপত্রী বা দ্বিবীজপত্রী মূল দুইটার ক্ষেত্রেই একই বৈশিষ্ট্য। একসারি কোষ, এই দেখো একসারি কোষ, এরা কি? বৃত্তাকারে অবস্থিত, আগেরটার মতো ঠিক। বাট
আগেরটার মতো। আবার দেখো কাণ্ডের ক্ষেত্রে ভিন্ন, কাণ্ডের ক্ষেত্রে একবীজপত্রী কাণ্ডের মধ্যে এটা থাকে না, পরিচক্র থাকে না। আবার দ্বিবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে তোমার এরা বহুসারী কোষ দ্বারা গঠিত, এরকম বহুসারী কোষ থাকবে, দেহ কেলানো, এবং দেখো এই মাঝখানে অনেকগুলো কোষ দেখা যাচ্ছে নিচে, এইগুলো হচ্ছে স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ। কি জাতীয় কোষ? স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ। বুঝতে পেরেছো? তার মানে এটা কেন বেশি ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে এই গ্রান বা ভিত্তি টিস্যুতন্ত্র, যেটা উদ্ভিদের ভিত্তি গঠন করে, এটা এক এক উদ্ভিদের ক্ষেত্রে এক এক রকম। যেমন আমরা জানি আমাদের আছে একবীজপত্রী উদ্ভিদও আছে, দ্বিবীজপত্রী উদ্ভিদও আছে। আবার একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে কাণ্ডও আছে, আবার কি আছে? মূলও আছে। তাহলে কাণ্ডের গঠন পদ্ধতিতে সবগুলো মিল থাকলেও কিছু কোনো জায়গায় কিছু উপস্থিত, কোনো জায়গায় কিছু অনুপস্থিত। হ্যাঁ, সাধারণত উপস্থিত এবং অনুপস্থিত এই তিনটা জিনিসই বেশি গুরুত্বপূর্ণ, উপস্থিত অনুপস্থিত। একটা হচ্ছে অদোদক বা হাইপোডার্মিস, অন্তর্দক বা এন্ডোডার্মিস, একটা হচ্ছে পরিচক্র। এই তিনটার ভিন্নতা দেখা যায়, আরগুলো প্রায় সেম থাকে, মানে স্টিলির গঠনে আর কি, স্টিলির গঠনে এই তিনটা জিনিস বেশি সবসময় কি থাকে? ভিন্নতা দেখা যায়, আরগুলো বলতে গেলে প্রায়ই সেম। তাহলে বুঝতে পেরেছো বিষয়টা কি? বোঝা গেছে? আমাকে তোমরা একটা কাজ করবে, বুঝছো কি বুঝছো না আমাকে সেটা একটা কমেন্ট দিবে, এবং যদি ভালো লাগে এটা আমি তোমাদের ইউটিউবে দিচ্ছি, ভিডিওটা ইউটিউব থেকে লিঙ্কটা দিচ্ছি। কারণ হচ্ছে আমি যদি মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে বা আমি যদি ইমোতেও যদি তোমার ভিডিও করি, আমি ভিডিওটা সর্বোচ্চ 4-5 মিনিটের মতো দিতে পারি, এর চেয়ে বেশি দেওয়া যায় না। আর 4-5 মিনিট নিয়ে কোনো ধরনের লেকচার আসলে তৈরি করা যায় না, ভালো লেকচার তৈরি করা যায় না। এটা তোমরা ভালো করেই বুঝবে আশা করি। যার কারণে আমি ইউটিউবে নতুন একটা চ্যানেল খুলেছি, সেটার মধ্যে দিচ্ছি, দিয়ে সেখান থেকে লিঙ্কটা দিচ্ছি। ওকে, যদি ভালো লাগে তোমরা একটু সাবস্ক্রাইব করো এবং কি পারলে শেয়ার করো। ওকে, ঠিক আছে। আগামী দিন আমি একবীজপত্রী মূলের এবং দ্বিবীজপত্রী মূল, একবীজপত্রী মূল, দ্বিবীজপত্রী মূল, একবীজপত্রী কাণ্ড, দ্বিবীজপত্রী কাণ্ড ডিটেল নিয়ে একদম খুবই সহজভাবে শর্টকাট টেকনিক দিয়ে আমি তোমাদেরকে একটা ভিডিও নিয়ে হাজির হব। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। থ্যাংক ইউ। সবার সুস্বাস্থ্য কামনা করছি। স্টে হোম। থ্যাংক ইউ।